পারবেন কোন কামটা ভালো কাম করছেন? মনে আছে? হ্যাঁ, মনে নাই। মানে আমরা যেমন মানুষ, আমগত মানে এনার মধ্যে বালাও নাই বুড়াও নাই, সব হুমানই মিয়াল্লা কি হোক, সব হলে কি মিয়াল্লা। তিনজনের মধ্যে একজন যুবক তার ভালো নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। তার ভালো নেক আমলের মধ্যে একটা আমল হলো সে তার চাচাতো বোনের সাথে প্রেম প্রীতির মধ্যে সম্পর্ক ছিল। তার চাচাতো বোনকে সে পছন্দ করত, মাঝে মাঝে সুযোগ বিশ্রাইত। একদিন 2 দিন 1 মাস 2 মাস পরে চাচা চাচি বাড়িতে নাই, এমন সময় ওই যুবকটা তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। মেয়েটা তেমন বুঝতে পারে নাই, কিতাবের মধ্যে পাওয়া যায় এই ছেলেটা যখন দরজা ছিটকালি লাগাই দিল, মেয়েটা বারবার বলতেছে, ভাইজান কি করবেন বলে, কোনো কথা বলবি না, আমি সামনে একটু অগ্রসর হতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবক এই মেয়েটাকে জোরপূর্বক জমিনের মধ্যে শোয়াই দিছে। মেয়েটার সাথে 2 নাম্বার কাজ করার জন্য পুরাপুরি প্রস্তুতি নিয়ে ফেলছে। মেয়েটার মুখের মধ্যে চাপ দিয়ে ধরছে, 2টা পা ভালো করে বাঁধছে, 2টা হাত টানা দিয়ে দিছে। এমন ওই মেয়েটার সাথে 2 নাম্বার কাজ করার জন্য সামনে অগ্রসর হবে, কিন্তু মেয়েটা বারবার অনুনয় বিনয় করে, ভাইজান আপনি আমাকে যা করবার করেন, আপনি আমাকে হালাল তরিকায় করেন, আমাকে বিবাহ করেন, এরপরে আপনি আমার সামনে আসেন। কিন্তু ছেলেটার পাগলামি আর গেল না। ছেলেটা পাগলামি করতে করতে সামনে অগ্রসর হয়ে গেছে, পূর্ণাঙ্গ 100% ডিসিশন নিয়ে নিছে। এমন মুহূর্তে ওই কলিজার টুকরা বোন আমার ডাক দিয়া বলে, ভাইজান ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় কর। এই কথা বলার সাথে সাথে ছেলেটার দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল। সে সাথে সাথে ওই জায়গা থেকে ফেরত আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালো কাজের দোহাই দিয়া মালিকের দরবারে 3 জন মিলিয়া হাত তুলছে। বিশাল বড় পাথর, এই পাথরটা একটুখানি সইরা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরানের মালিক কারাই? আমি যে মসজিদের মধ্যে আসলাম আমারে নিয়ে আইছে কে? আমি যেখানে বসলাম আমারে বসাইছে কে? এখান থেকে যে বাড়িতে যাবো কোনো গ্যারান্টি আছে না নাই? বাড়িতে গিয়া যে আমি ঘুমামো গ্যারান্টি আসেনি? যদিও গিয়া ঘুমাই, যদি আগামীকাল সকাল, কারো হবে সকাল, কারো হবে পরকাল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই দোহাই দিয়ে যখন দোয়া করলেন, পাথরটা একটু সরে গেছে, তারা আর সহ্য হয়ে গেছে। এবার 2 জন মিলিয়া একজনকে বলে, ভাই তোমার কোন ভালো নেক আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে চাও। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কিতাবের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় ব্যক্তি ছিল একজন মাজন সাহেব। সে একজন একটা পালের মালিক ছিল, সে রাখালদের একজন মাজন ছিল। তার আন্ডারে কয়েকজন কাজ করত। তার আন্ডারে কয়েকজন কাজ করার পরে একজন রাখাল অর্থাৎ কর্মী টাকা না নিয়ে কই জানি চইলা গেছে। দীর্ঘ 21 বছর পর ওই একদিনের মজুরি নেওয়ার জন্য আসছে। আসার পরে মালিক দেখে খুশি হয়ে গেছে। ভাইজান আপনি 21 বছর পরে কোথায় থেকে আসলেন? বলে, আমি একটা জরুরতান অন্য অঞ্চলে আমি চলে গিয়েছিলাম,
ভাইজান আমি অনেক সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে আসছি, আপনি কি আমার পাওনা টাকাটা একটু দিবেন? এবার ওই মালিক, ওই মাজন সাহেব ওই কর্মচারীকে ডাক দিয়া গেলে, এদিকে আসো, দেখো পশ্চিম দিকে যত বেড়া দেখা যায়, যত উট দেখা যায়, এই সমস্ত উট বেড়া এটি সব কিছু তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমি আপনার কাছে একদিন কাজ করেছি, 10 টাকা 20 টাকা পাবো, শত শত বেড়ার মালিক হইলাম কিভাবে? বলে ভাইজান তোমাকে যখন আমি পাই না, তোমার টাকাটা আমি আমার বাক্সের মধ্যে রাইখা দিছি। টাকা কেমন জানি বেশি দিন থাকলে ছাতা পড়ে যায়। আমি মনে মনে ভাবলাম গরিব মানুষের টাকা, তার টাকাটা নষ্ট করে লাভ নাই, আমি তার টাকাটা একটু কাজে লাগাই দেই। 21 বছর আগে 20 টাকা কাজে লাগাই আজকে শত শত বেড়ার মালিক বানাই দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মহাজন আসেনি আমাদের দেশে? হ্যাঁ, এমন কর্মচারী আসেনি? হ্যাঁ, এমন কর্মচারীও নাই, মহাজন নাই। আছে, তবে কিছু কিছু জায়গা কি আছে। ভাইয়েরা আমার, এই দোহাই দিয়া আল্লাহ, আমি আমার কর্মচারীকে 21 বছর পরে তার টাকাটা ফেরতে দেই নাই, তাকে আমি লক্ষ টাকার সম্পদ